এসএনআর হচ্ছে যখন কোন একটা সাপোর্ট লেভেল রেসিস্ট্যান্স লেভেলে রূপান্তরিত হয় অথবা কোন রেসিস্ট্যান্স লেভেল সাপোর্ট লেভেলে রূপান্তরিত হয় তখন সেটাকে বলা হয় এসএনআর। এই এসএনআর চেনার জন্য আমাদেরকে আগে একটু ছোট্ট একটা বিষয়ে জ্ঞান থাকা আবশ্যক, সেটার নাম হচ্ছে পুলব্যাক। পুলব্যাক জিনিসটা আমাদেরকে জানা লাগবে এবং পুলব্যাক জানার পরে আমরা এই এসএনআর সম্পর্কে জানতে পারবো ইনশাআল্লাহ। পুলব্যাক জিনিস, পুলব্যাক অ্যাকচুয়ালি আমাদের কাছে যে জিনিসটা সেটা হচ্ছে এটা আমরা এটা মনে করেন যে একটা লেভেল, মনে করেন লেভেল, সেটা কোন লেভেল কি লেভেল অত কথা বাদ, এটা একটা লেভেল। এখন এই লেভেলের কাছে মার্কেট আসলো, তাহলে এখন এই লেভেলটা কোন লেভেল হয়ে গেল? রেসিস্ট্যান্স লেভেলে গেল। এরপর মার্কেট রেসিস্ট্যান্স লেভেল থেকে একটু নিচে নামলো, নামার পরে রেসিস্ট্যান্স লেভেলকে ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরে আবার যখন মার্কেটে রেসিস্ট্যান্স লেভেলের কাছে এসে পাওয়ার নিয়ে যখন উপরে উঠে যাবে তখন এই জিনিসটাকে বলা হয় পুলব্যাক। এটাকে কি বলা হয়? পুলব্যাক। এটাকে আবার রিটেস্টও বলা হয়। কি বলা হয়? রিটেস্ট। তবে রিটেস্ট অন্যভাবেও আমরা বলতে পারি, বাট এটার মেইন যে ইফেক্ট বা মেইন যে নেমটা সেটার নাম হচ্ছে পুলব্যাক। ক্লিয়ার সবাই? পুলব্যাক। জি স্যার। ওকে, এবার এই পুলব্যাকের মধ্যে আমাদের এসএনআর এর বিষয়টা লুকানো আছে। কিভাবে? আমাদের এই লেভেলটা আগে ছিল কি? রেজিস্ট্যান্স লেভেল। সেইটাকে ব্রেক করার পর মার্কেট যখন এসে পাওয়ার নিল তখন সেটা কোন লেভেল হয়ে গেল? সাপোর্ট লেভেল। সাপোর্ট। তাহলে রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, তার মানে রেজিস্ট্যান্স সাপোর্টে রূপান্তরিত হলো। এটাকে আমরা তখন বলবো এসএনআর লেভেল। এটাকে আমরা কি বলবো? এসএনআর লেভেল। আর এসএনআর লেভেল খুবই খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল। এসএনআর লেভেল থেকে মার্কেট প্রচুর পরিমাণে রিটেস্ট করে এবং আমরা এসএনআর লেভেলকে অন্য ভাষায় একটা মার্কেট প্যাটার্নের কি পয়েন্ট বলতে পারি। ক্লিয়ার? এখন প্রশ্নটা আপনাদের হওয়া উচিত ছিল কেমন? আপনাদের হওয়া উচিত ছিল ভাই আমরা তো বাইনারি মার্কেটে ট্রেড করব, তার মানে আমরা ট্রেড করব হচ্ছে মাইক্রো লেভেল নিয়ে। তো ভাই আপনি যেটা দেখাইলেন সেটা তো ভাই ম্যাক্রো লেভেলের মধ্যে পড়ে, তাই না? আমি যেটা দেখালাম সেটা সেটা একটা ম্যাক্রো লেভেলের মধ্যে পড়ে না? অবশ্যই একটা ম্যাক্রো লেভেলের মধ্যে পড়ে। এই যে ক্যান্ডেল ক্যান্ডেল ক্যান্ডেল, আবার নামলো নামলো নামলো, মনে করেন এখানে একটা লেভেল ছিল, এবার লেভেলটাকে ব্রেক করে চলে গেল, চলে গিয়ে মার্কেট আবার নিচে নেমে আসলো, এসে মার্কেট আবার উপরে উঠে গেল। তাহলে এটা কি একটা দুইটা ক্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ হইলো, না পুরো একটা চার্ট মিলায়ে নিয়ে কাহিনীটা সম্পন্ন হয়? তো পুরো একটা চার্ট মিলায়ে নিয়ে সম্পন্ন হলো কাহিনী। তাহলে তাহলে এইটা তো যারা ফরেক্স বা স্টক মার্কেটে ট্রেড করে তাদের জন্য। তাহলে আমরা এটাকে এই এই পুলব্যাকের সিস্টেমটাকে, পুলব্যাকটা যেটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এই জিনিসটাকে আমরা ম্যাক্রো পর্যায়ে কিভাবে ইউজ করব ভাই সেটা বল। তো দেখেন ম্যাক্রো হিসেবে আমরা কিভাবে এটাকে ইউজ করতে পারি। আমাদের দেখতে হবে কোন একটা লেভেল এইদিকে আছে, সেই লেভেলটাকে যদি কোন একটা ক্যান্ডেল ব্রেক করে, কোন একটা ক্যান্ডেল যদি ব্রেক করে, তাহলে আমাদের ওয়েট করা লাগবে
অবশ্যই যেন একটা রেড ক্যান্ডেল হয়, একটা হোক দুইটা হোক, রেড ক্যান্ডেল হয়ে যেন এই লেভেলটাকে যেন রিটেস্ট করে। কারণ এই লেভেলটাকে যতক্ষণ সে টাচ করবে না, এটা ছিল আগে একটা রেসিস্ট্যান্স লেভেল, এই ক্যান্ডেলটা যখন এই লেভেলটাকে ব্রেক করে ফেলছে তখন সেটা একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। তার মানে রেসিস্ট্যান্স হিসেবে তার কাজ হইছে, বাট সাপোর্ট হিসেবে এখনো তার কাজ হয়নি। তার মানে এটা হওয়া বাকি। এই এই কাজটা হওয়ার জন্য মার্কেট কোনো না কোনো টাইমে আসবে এখানে। তার মানে যে কোনো টাইমে আমি আপের জন্য ট্রেড নিই না কেন, মার্কেটের মূল ভবিষ্যৎ কিন্তু মার্কেট নিচে একবার রিটেস্ট করতে আসবে। আমি যতগুলা লেভেল দেখাইলাম, সেলার্স জোন, বায়ার্স জোনের লেভেল, ক্যান্ডেলের লেভেল, শ্যাডো লেভেল, সবগুলা লেভেলের একই কাণ্ড, একই জিনিস হিসেবে আমরা এখানে ধরতে পারবো। যেমন আমি লাস্টে একটা লেভেল দেখাইছি, সেটা হচ্ছে কোন একটা হ্যামার ক্যান্ডেলের, এটা একটা হ্যামার ক্যান্ডেল, সেই হ্যামার ক্যান্ডেলের শ্যাডো। তো এটা মনে করেন যে আমরা একটা লেভেল হিসেবে দাগ টেনে রাখলাম, রাখলাম তো। তাহলে যদি টেনে রাখি, তাহলে এরপরে যদি কখনো মার্কেট আবার নিচে নেমে আসে, ব্রেক করলো, তার মানে এই লেভেলটা ছিল কোন লেভেল? সাপোর্ট লেভেল। সাপোর্ট ছিল। মার্কেট যখন ক্যান্ডেল যখন এই সাপোর্ট লেভেলকে ব্রেক করছে, তখন এটা হয়ে গেল কোন লেভেল? রেসিস্ট্যান্স লেভেল। তাহলে এর নিয়ম অনুসারে এর এখন কি করা লাগবে? নিয়ম অনুসারে এর এখন এই যে লেভেলটা, এর সম্মান করতে হবে। আমি নতুন নতুন রেসিস্ট্যান্স হয়েছি, তোমরা আমাকে সম্মান করো। তাই সম্মান যতক্ষণ না সে পাবে, ততক্ষণ সে তার ভ্যালিডিটি বজায় রাখবে। আর যেই সম্মান হয়ে যাবে, তখন এটা যে কোনো টাইমে ভেঙে যেতে পারে, এটা কোনো বিষয় না। ক্লিয়ার? জি স্যার। সেটা কি স্যার সাপোর্টের ক্ষেত্রে হতে পারে, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হতে পারে? যে কোনো জায়গায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স যে কোনো জায়গায় হতে পারে, কোনো সমস্যা নাই। জি স্যার। আপনারা কি বুঝতে পারছেন, ধরতে পারছেন কিছু মার্কেটে? আরেকটা লেভেল, সেটা হচ্ছে এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ডোজি। কি বলা হয়? এদেরকে বলা হয় ডোজি ক্যান্ডেল। হ্যাঁ, জি তো স্যার, ডোজি ক্যান্ডেল। এটাকে যদি ডোজি ক্যান্ডেল বলা হয়, তাহলে এটার নাম কি? কোনটা? এইটার নাম কি? এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। এইটাও ডোজি ক্যান্ডেল, এইটাও ডোজি ক্যান্ডেল, ড্রাগন ফ্লাই এইটাও ডোজি। ডোজি ক্যান্ডেল। এই ডোজির নাম হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি। এই ডোজির নাম কি? ড্রাগন ফ্লাই ডোজি। এই ডোজির নাম হচ্ছে স্টার ডোজি। গ্রেভস্টোন ডোজি। এটার নাম কি? স্টার ডোজি। কে বলছিলেন ভাইয়া? শেষেরটা হবে গ্রেভস্টোন ডোজি। আর এই শেষেরটার নাম হচ্ছে আমাদের গ্রাভিস্টন ডোজি। ঠিক আছে? ভাই এগুলা তিন উভয় থাকতে পারে, তাই না? এটা ড্রাগন ফ্লাই ডোজি, এটা স্টার ডোজি, এটা হচ্ছে গ্রাভিস্টন ডোজি। ক্লিয়ার? গ্রাভিস্টার। আমি লিখে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, এই ডোজি ক্যান্ডেল, এই ডোজি ক্যান্ডেলের এই মাথা, এই জায়গা বডির, বডি তো নাই, এই মাছ বরাবর, আর এই একদম নিচ পর্যন্ত, এইটা এই তিনটা লেভেলই খুব খুব খুবই ইম্পর্টেন্ট এবং স্ট্রং লেভেল হয়ে থাকে। ইম্পর্টেন্ট এবং স্ট্রং লেভেল হয়। ওকে। কেন স্ট্রং হয়?
স্ট্রং কেন হয় সেটা জানার আগে আমাদেরকে আগে জানতে হবে সেলার্স ডোজি বা বায়ার্স ডোজি কোনটা, এটা আমাদের আগে বুঝতে হবে, জানা লাগবে। এইটাকে বলা হবে বায়ার্স ডোজি, এটাকে বলা হবে সেলার্স ডোজি। অর্থাৎ গ্রাভিস্টন ডোজিটা হবে সেলার্স ডোজি আর ড্রাগন ফ্লাই ডোজিটা হবে বায়ার্স ডোজি। তার কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা যখন শুরু হয়েছিল তখন কিন্তু সে দেখতে এরকম ছিল না, এরকম হ্যাংলা পাতলা ছিল না সে দেখতে। সেও অন্যান্য ক্যান্ডেলের মতো মোটা তাজা হতে চেয়েছিল, কিন্তু তাকে বায়ার আর সেলার্সরা মিলে তাকে এমন চাপা চাপছে যে তার আর ওই শখটা পূরণ হয়নি। এই জন্য সে এই অবস্থাতে রূপান্তরিত হয়েছে। তার মূল কারণটা হচ্ছে এই ক্যান্ডেলটা যখন স্টার্ট হয়েছিল তখন এই ক্যান্ডেলের মধ্যে, এই ক্যান্ডেলটা স্টার্ট হওয়ার পরে এই ক্যান্ডেলের মধ্যে সেলার প্রবেশ করে এবং সেলার প্রবেশ করে এর নিচে নামায় 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 এত দূর নিয়ে আসে এবং নামানোর পরে বায়ার আবার একে তুলতে 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 এত দূর নিয়ে যায়। পরবর্তীতে আবার সেলার এত দূর পর্যন্ত নামায় আনে। তাহলে ও স্টার্ট হয়েছিল এই জায়গা থেকে আর ক্লোজিং হয়েছে এই জায়গায়, তাহলে ওর বডিতে আর কিছু থাকলো? ওর বডি তো আর না কিছু, স্যার। যা সেলার করেছিল সেটা বায়ার খাইয়ে এনেছে, যা বায়ার করেছিল তা সেলার খাইয়ে এনেছে। কিন্তু সর্বশেষ অবস্থাতে, সর্বশেষ পর্যায়ে কে বেশি স্ট্রং ছিল? অবশ্যই বায়ার্স বেশি স্ট্রং ছিল। সর্বশেষ অবস্থাতে যদি সেলার্স স্ট্রং থাকতো তাহলে সেলার্স অবশ্যই 50% এর নিচ পর্যন্ত নামাই আনতো। পারি নাই যেহেতু, সেহেতু সেলার সর্বশেষে ট্রাই করছে। ট্রাই করা এক জিনিস আর স্ট্রং থাকা আরেক জিনিস। চেষ্টা করা আর সেই জিনিসের উপরে শক্তিশালী হয়ে স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকা এক জিনিস না। বায়ার যতদূর কষ্ট করে মার্কেটে তুলছিল, সেলার সর্বশেষে আসে ট্রাই করছে কিন্তু পারি নাই, তুলতে পারি নাই, নামাতে পারি নাই অতদূর। আর এদের দুইজনের গ্যাঞ্জামের ফলে বেচারা ক্যান্ডেলটা এরকম হ্যাংলা পাতলা হয়েছে। আর এই জন্য এর এত পরিমাণে রাগ, মানে এই জন্য এর ভেতরে এত পরিমাণে সেলার্স বায়ার্স এর মানে দ্বন্দ্ব চলছে, যার ফলে এর প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে স্ট্রং। তার মানে এর পয়েন্ট আছে তিনটা, একটা দুইটা তিনটা, এর পয়েন্ট আছে তিনটে, তিনটা পয়েন্টই স্ট্রং। প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলের তিনটা পয়েন্টই স্ট্রং। তো তার মধ্যে ড্রাগন ফ্লাই ডোজিটা যে একটা বায়ার্স ডোজি, সেটা কেন হলো আপনারা কি ক্লিয়ার? জি স্যার। গ্রাভিস্টন ডোজিটা যে একটা সেলার্স ডোজি, এটা নিয়ে তো আর কোনো সন্দেহ নেই। সেলার কোনটা বার লিখে দিয়ান। কারণ এখানে মার্কেট প্রবেশ করছিল, ফার্স্ট স্টার্ট হয়েছিল, তারপর বায়ারের এত দূর তুলছে, তারপর সেলার এত দূর নামিয়েছিল, তারপর সর্বশেষ বায়ার এত দূর ট্রাই করে এখানে তুলছে। তার মানে এখানে পাওয়ারে ছিল কে, ক্ষমতায় ছিল কে? সেলার। আর শেষে চেষ্টা করছে কে? বায়ার। চেষ্টার কোনো ভাত নাই। তুমি ওই চেষ্টা করে যদি জীবনে সফলই না হইতে পারো তাহলে তোমার চেষ্টা কেউ দেখবে? কেউ দেখবে না। একটা রিক্সা চালক সারাদিন যে পরিমাণে, এখন তো হয়েছে মোটরের রিক্সা, আগেকার কথা বলি, একটা রিক্সা চালক সারাদিন যে পরিমাণে পরিশ্রম করে, একটা এসি ঘরে বসে থাকা একটা বড় অফিসে সেই পরিমাণে কি পরিশ্রম করে? করে না। এখন যদি কেউ যদি সফলতার দিক বিবেচনা করতে যায়, যদি বলে ভ্যান আলাদাই সফল, রিক্সা আলাদাই সফল কারণ ও বেশি পরিশ্রম করে, তাহলে কি হইলো? হইলো না। আর সফলতা বিচার বিবেচনা করা হয় সম্মান আর টাকার উপরে। তুমি কতটুকু গায়ের পরিশ্রম করতেছো, কতটুকু জীবনে চেষ্টা করেছো, এটার উপর ডিপেন্ড করে না। এমনও পর্যায়ে কি করতে পারে সেটাই মেন বিষয়। এখানে ফাইনাল পর্যায়ে সেলারই ছিল, তার মানে এটা সেলার্স ডোজি।
আর এখানে ফাইনাল পর্যায়ে ছিল কি বায়ার, তার মানে এটা বায়ার্স ডোজি। আর এই যে মাঝের যে কাটাসটা, এইটা না সেলার না বায়ার্স, এইটা সবথেকে ডেঞ্জারাস। এই যে স্টার ডোজি, এই স্টার ডোজিটা হচ্ছে সবথেকে ডেঞ্জারাস একটা ডোজি, যেই ডোজির প্রত্যেকটা লেভেল অন্যান্য ডোজির প্রত্যেকটা লেভেলের থেকে বেশি স্ট্রং, এবং এর যে কোনো মুহূর্তে মার্কেটকে ঘুরাই ফেলতে পারে। সুতরাং ডোজি ক্যান্ডেলের ক্ষেত্রে যখনই আমরা দেখব ডোজি ক্যান্ডেল একটা ডোজি পাইছি, তখনই আমরা কি করব, সেখানে লেভেল অঙ্কন করে রেখে দেব। তিনটাতেই লেভেল আঁকাবো, তিনটা একদম মাথা, নিচ, পা এবং বডি যতটুকু আছে অতটুকুতেই আমরা কি করব, অঙ্কন করে রেখে দিব। ক্লিয়ার?